প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো প্রতি শুক্রবারের নাও এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। তো এক সপ্তাহে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে, গত এক সপ্তাহে যে কোনো সার্কুলার প্রকাশ করা হোক না কেন, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে দেওয়া হয়। তো এবারে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে। এখানে দেখা যাচ্ছে 29 নভেম্বর 2024 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা। প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, এবারে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথমত যে সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে ভূমি রেকর্ড ও অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এখানে পদ সংখ্যা দেওয়া আছে 2524 জন। তো 2500 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে পদগুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ। এই সার্কুলারটা ইতিমধ্যে কিন্তু অনেক আগে দুইবার করে প্রকাশ করা হয়েছিল, যেটা সংশোধনী বিজ্ঞপ্তি হিসেবে তৃতীয়বার প্রকাশ করা হয়েছে। তৃতীয়বার দেওয়ার মূল কারণ হচ্ছে আপনার বয়সটা বৃদ্ধি করানো হয়েছে, অর্থাৎ যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত দেওয়া আছে তারা কিন্তু সকলেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। যারা বয়সের ভিত্তিকে আবেদন করতে পারেনি তারা তো আবেদন করতে পারবেনি, যারা একদম আবেদন করেনি অর্থাৎ বয়স না থাকা সাপেক্ষ তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তো দেখেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পদের সংখ্যা 2524 জন দেওয়া আছে। এখানে গুরুত্বপূর্ণ পদগুলো দেওয়া আছে। জাজ মহড়ার পদে 422 জন লোক নিয়োগ করা হবে। জাজ মহড়ার পদে 422 জন লোক নিয়োগ করা হবে। ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। খারিজ সহকারী খুব গুরুত্বপূর্ণ পদ, 474 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করা যাবে। রেকর্ড কিপার, রেকর্ড কিপারে 291 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ করলে আবেদন করা যাবে। পেশকার, পেশকার পদে 378 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 21 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। নাজির কাম ক্যাশিয়ার 17 জন লোক নিয়োগ করা হবে। ড্রাইভার পোস্ট দেওয়া আছে, কম্পিউটার দেওয়া আছে এবং টাটা সার্ভার দেওয়া আছে, সার্ভার দেওয়া আছে, সার্টিফিকেট কাম কম্পিউটার পড়া দেওয়া আছে। এখানে কিন্তু এসএসসি পাশও নিবৃত্তি প্রকাশ পেয়েছে। এখানে দেখেন, এখানে তৃতীয় পেজে দেওয়া আছে, সেটা হচ্ছে অফিস কাম ব্রেঞ্চ সহকারী, এখানে 480 জন, এখানেও ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 182 জন, এসএসসি পাশে আবেদন করা যাবে। চেয়ারম্যান পদে 145 জন, এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদনটা করা যাবে, এখানে দেওয়া আছে যে 26/11/2024 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আছে, অর্থাৎ 32 বছর পর্যন্ত দেওয়া আছে, তারা সকলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখা যাচ্ছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 26 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে এবং 9 ডিসেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে দ্বিতীয় সার্কুলার আসেন দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে পদ সংখ্যা 113 জন। বাংলাদেশ নৌবাহিনীতে এখানে অফিসিয়াল পোস্টে, অর্থাৎ যাদের উচ্চতা শিক্ষকতা যোগ্যতা রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। তারপরে পূর্ত পরিদপ্তর, পূর্ত পরিদপ্তরে এখানে পদের সংখ্যা দেওয়া আছে 113 জন। এখানে দুইটা পদে আবেদন করা যাবে। এখানে একটা পদে দেওয়া আছে 128 জন এবং 128 জন। তো এইভাবে এখানে লোক নিয়োগ করা হবে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। শেখ রাসেল স্কুল কলেজ পদের সংখ্যা 30 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করা যাবে। সিভিল এভিয়েশন এখানে পদের সংখ্যা দেওয়া আছে 54 জন। তারপরে দেওয়া আছে চিফ জুডিশিয়াল পঞ্চগড় পদের সংখ্যা 30 জন দেওয়া আছে। বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা 55 জন দেওয়া আছে। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা 56 জন দেওয়া আছে। জেলা প্রশাসক রাঙ্গামাটি পদের সংখ্যা 37 জন লোক নিয়োগ করা হবে, বিস্তারিত আবেদন করা যাবে। পঞ্চগড় জেলা ও দায়রা জজ পদের সংখ্যা 5 জন দেওয়া আছে। জেলা পরিষদ হবিগঞ্জ পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 8 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজে বিশেষ করে এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সার্কুলারটি খুবই গুরুত্বপূর্ণ, এখানে আবেদন করতে পারবেন। তো সর্বশেষ পেজে দেখা যাচ্ছে এখানে দেওয়া আছে গ্রে স্টার টি কোম্পানি পদের সংখ্যা 171 জন দেওয়া আছে। নভেলটি স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 74 জন দেওয়া আছে। KSFTLT এখানে পদের সংখ্যা 74 জন দেওয়া আছে। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে দেওয়া আছে 4 জন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেওয়া আছে। BKSP স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা 8 জন দেওয়া আছে। গ্রামীণ ব্যাংক দেওয়া আছে। ডায়াবেটিস হাসপাতাল দেওয়া আছে। ন্যাশনাল টি কোম্পানি দেওয়া আছে। ইসলামিক ফাউন্ডেশন দেওয়া আছে। পুরো বাংলাদেশ দেওয়া আছে। খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি দেওয়া আছে। এই সার্কুলারগুলোতে আবেদন করতে হবে। এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম পেজে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে 2524 জন লোক নিয়োগ করা হবে। অন্যান্য পদের সংখ্যা দেওয়া আছে, এখানে আপনার বিষয় থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা ব্যতীত অন্যান্য সার্কুলার যে কোনো সার্কুলার প্রকাশ হোক না কেন আমাদের চ্যানেলে কিন্তু সাপ্তাহিক সাথে সাথে প্রকাশ করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।